ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আমাদের মালিক আমার আল্লাহ আমার মুনিব বলেন, বান্দা তুমি জেনে রাখো, শুনে রাখো, সাবধান হও, বি কেয়ারফুল। আমার এই কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায়, কোরআনের আইন থেকে যদি আর কেউ ব্রিটিশের বানানো আইনের দিকে মুখ ফিরায়, তার জন্য দুইটা ডবল শাস্তি। কয়টা শাস্তি? দুইটা। এক নম্বর হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার যে মাঈশা জীবন যাপন দুনিয়াদারি হায়াত, তার জীবনটাকে আমি আল্লাহ কঠিন থেকে কঠিনতর বানাইয়া দেব। জীবনটাকে কঠিন থেকে কঠিনতর বানাইয়া দেব। কঠিন থেকে কঠিনতর হতা কঠিন ইয়ে ন বুঝো আর আর সাত গাইয়ে বসাত এন হদিতে জীবনের হতে থেনা থেনা বানায় ফেলাই, হয় না? না হয়। এই বলতে মাঈশাতান দনকা, কোরআনের দিক থেকে যদি তুমি মুখ ফিরাও, অন্য কোন দিকে অভিমুখী হও, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জীবনটাকে আমি আল্লাহ থেনা 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 বানাইয়া ছেড়ে দেব। আমরা কি আমাদের জীবন এরকম হোক এটা চাই? কথা কর না, চাই? সাময়িকভাবে সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে, আরামায়েশ থাকতে পারে, কিন্তু তার পিছনে তার জন্য মহাশাস্তি অপেক্ষা করে। আজ দেখেন কোরআনের উপরে যারা 146 ধারা জারি করেছিল, তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিত, আল্লাহর আইনের বিপক্ষে বাধা দিত, কোরআনের উপরে নিষেধাজ্ঞা জারি করে দ্বীনের কথা যারা বলেছে, একামতি দ্বীনের কথা যারা বলেছে, তাদের উপরে নির্যাতনের স্টিমরোলা চালিয়েছে। আজকে চোখ খুলে দেখো তাদের জীবনকে আমার আল্লাহ তেনা তেনা বানাই দিছে। ঠিক না? ঠিক না? জীবন তেনা তেনা মানে কি? তার কষ্টার্জিত টাকা দিয়ে বিশাল অট্টালিকা বিল্ডিং তৈরি করেছে, কিন্তু সে সেখানে নাই। তার বউ তাকে জিদ্দায়, স্বামী তাকে লালদিঘির পূর্ববারে জেলখানায়। ঠিক কি দেখুন না? এটা মানে হলো ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর বানাইয়া দিলাম। কারণটা কি? কারণ হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। অপরাধ হচ্ছে কোরআন থেকে তারা কি করেছে? মুখ ফিরিয়েছে। কিছুক্ষণ ইন্ডিয়ার দিকে, লন্ডনের দিকে মুখ থাকতে হবে কোরআনের দিকে, এবং কোরআনওয়ালা মদিনাওয়ালা নবীর দিকে। মুসলমানের মুখ থাকবে একদিকে, একমুখী হবে। আমরা সবাই কোরআন মুখী হতে চাই, এবং কয়দিনের জন্য? মওত পর্যন্ত। চাই 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 নাকি চাই না? চাই। 2 নম্বর শাস্তি হলো কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায়, তার 2 নম্বর শাস্তি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের দিন কবর থেকে সবাইকে হাসরের মাঠে উঠানো হবে। যারা নাকি কোরআন থেকে চোখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের 2 চোখের জ্যোতি আমি আল্লাহ কেড়ে নেব, তাদের আঁধা বানাইয়া উঠাবো। কি বানাইয়া? অন্ধ। আমরা কি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাই? প্রশ্ন করা হবে লিমা হাশারতানি আ'মা, রাব্বুল আলামিন তুমি এই পৃথিবীর পার্থিব জীবনে তুমি আমাকে চক্ষু দিয়েছো, দৃষ্টি শক্তি দিয়েছ, আমি সুস্থ মানুষ ছিলাম, আমি দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ ছিলাম। আজ কিয়ামতের ময়দানে তুমি আমাকে আঁধা বানাইয়া কেন উঠাইলা? রব্বুল আলামিন জবাব দেবেন, আমি আল্লাহ মূল্যবান অমূল্য সম্পদ যে 2টা চোখ তোমাকে দিয়েছি, এই চোখ দিয়ে তুমি বিল্ডিং দেখেছো, পার্লামেন্ট দেখেছো, গাড়ি দেখেছো, বাড়ি দেখেছো, দুনিয়া দেখেছো। এই 2টা চোখ দিয়ে তুমি আমার নবীর দাঁত ভাঙ্গা কোরআন, রক্ত মাখা কোরআন, মাথার কুলি ভাঙ্গা কোরআনের দিকে তুমি একবার দেখো না। কোরআনের দিক থেকে তুমি অন্ধ ছিলা, এই জন্য আজ কিয়ামতের ময়দানে তোরে আমি অন্ধ বানাইয়া দিলাম। প্রিয় ভাইরা আমার, শাস্তি কয়টা হলো? জোরে বলেন, কয়টা হলো?
কথাগুলি আগামীকাল ফজরের নামাজের পরে যে যেখানে যাবেন, চায়ের দোকানে বলেন, গল্প গুজবে বলেন, আড্ডায় বলেন, কর্মস্থলে বলেন, একজন আরেকজনের সাথে আলাপ করতে হবে। আল্লাহর কালাম কোরআন থেকে যদি কেউ মুখ ফিরায় তার জন্য, এই জাতির জন্য শাস্তি কয়টা? দুটা। নাম্বার 1, তার জীবনটাকে কি বানাই দেবেন আল্লাহ? বাংলা টাংলা বাদ দাও, তেনা তেনা বানা দিব। কি বানাই দেবে? তার জীবনটাকে কি বানাই দেবে? তেনা তেনা। 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তারে কবর থেকে উঠানোর সময় কেমন বানাই উঠাবে? আঁদা আঁদা। আমরা আঁদা হয়ে উঠতে চাই না। আমার জীবন কঠিন থেকে কঠিন হোক, আমরা সেটা চাই না। চাই নাকি চাই? চাই না। যদি না চাই, আমাদের কি করণীয়? আমাদের জীবনে মরণে আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। কোরআন আছে যেই দলে, আমরা যাব সেই দলে। কোরআন আছে যেই মিটিংয়ে, আমরা যাব সেই মিটিংয়ে। কোরআন নাই যেই মিটিংয়ে, আমরা নাই সেই মিটিংয়ে। হাত উঁচু করে দেখায়া বলেন, আল্লাহরে দেখে আমরা রাজি আছি না নয়? এবং এইটা থাকবে মওত পর্যন্ত। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। এটার একটা লাভ আছে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যদি এই স্লোগান মুখে দাও, তোমার জীবনে বাস্তবায়ন করো, যেখানে কোরআন সেখানে আমরা, যেখানে নামাজ সেখানে আমরা, যেই মিটিংয়ে নামাজ সেই মিটিংয়ে আমরা, যেই মিটিংয়ে নামাজ হয় না সেই মিটিংয়ে আমরা যাব না। লালদিঘির ময়দানে বিশাল জনসভা, সকাল 10টা-11টা থেকে মানুষ জমায়েত হয়ে গেল। মাগরিব পর্যন্ত জনসভা হয়। জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিব চলে গেল, একটা জামাতে নামাজ হয় নাই। এইরকম জনসভা বাংলাদেশের জমিনে আছে না নাই? এই জাতের জনসভায় মুসলমানদের যাওয়া হারাম, যাওয়া হারাম। ওখানে হারাম কাজ হয়েছে। আল্লাহর ফরজ করে নামাজকে ওখানে মুলতবি করে দেওয়া হয়েছে। ওই জনসভার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ রাজা আবার গজব ওইখানে নাজিল হতে পারে। পারে নাকি পারে না? সুতরাং কোরআন আছে যেখানে, আমরা আছি। কোরআন নাই যেখানে, লাভটা কি হবে? এটা বলে আমার বিষয়ের দিকে আসতেছি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন আছে যেখানে, এটা যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, রব্বুল আলামিনের প্রিয় নবীজি বলেছেন, যখন তুমি মারা যাবে, তুমি যাবে যেখানে যেখানে আমার কোরআন যাবে সেখানে সেখানে। তুমি যাবে যেখানে আল্লাহর কালাম যাবে সেখানে। এবার দলিল নাও, প্রমাণ নাও। তুমি যখন মারা গেলাম, এই যে গোরস্থানের আব্দুর রহমান মারা গেল, তারে গোসল দেওয়া লাগবে। মুর্দারে গোসল দেয় কিছু এক্সপার্ট, অভিজ্ঞ মানুষ আলাদা আছে না নাই? সবাই মুর্দারে গোসল দিতে জানে না। এমনি এগুলো বড় বড় হুজুর মুর্দারে যদি গোসল দিতে বলে, আমিও পারবো না, ইবনও পারবি, উনও ভাগ্য নয়। এই খনাবার আলাদা হদুন মানুষ আছে, মুয়াজ্জিন সাহেব, সমাজত কিছু বুড়া বুড়া মানুষ আছে, উনুত্তন মুর্দা দিলে ডন্নালায়, আর তো ডল লাগিব, ঠিক কিনা? হ না হওয়া তো মুর্দা আব্দুর রহমান যেতে মারা গিয়ে ইবাই মুর্দারে বড় ভাতার গরম পানিতে গোসল দেয়। একবার ইক্কা হাত করে ইন্দি ডলা মারে, আবার ইক্কা হাত করে ইন্দি ডলা মারে, আবার ইন্দি ডলা মারে, ডন্নালা দেরি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব, দো জাহানের সরদার, আকায়ে নামদার, মদিনার তাজদার, নূরে মুজাসসাম, মুফাখখারে মওজুদাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর নূরের চেহারা মোবারক 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, আরো উজ্জ্বল, আরো চকচকে জকজকে। মুমিন জীবনে একবার ইমানের সাথে যদি কেউ দেখে, তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব ইরশাদ করেন, বান্দারে, মৌতের বিছানায় তোমাকে যখন বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া ওই বেটা মুরব্বী এক্সপার্ট গোসল দেবে, কাদশিত করবে, ডলা মাজা করবে, গসা মাজা করবে, এমন সময় আল্লাহর নবী বলেন, ওই মৌতের বিছানায় মুরব্বীর যেখানে গোসল দেবে ওইখানে আরেকজন লোক হাজির। দাড়ি কিছু সাদা, কিছু কালো, দেখতে একটু সর্দার সর্দার টাইপের লাগে, নেতা গোসলের লোক। সে এসে চুপ টুক বড় করে ডাক দেয়, এই কি রে তুই আঙ্কা লাগাইলা, মগর মুল্লুক ফাইও নাকি? আর বদ্দা আব্দুর রহমান এই যে একটুখানি আগে মারা গেল,
সকরাত চলেছে, যন্ত্রণা হয়েছে, তার পুরো শরীর ব্যথা বেদনা হয়ে গেছে, কেসে কেসে যন্ত্রণা হয়ে গেছে, তারা একটু আস্তে আস্তে গোসল দাও, আরাম করে গোসল দাও, কষ্ট না পাই মতো গোসল দাও। জিবাই মুখ ধরে গোসল দিয়ে প্রতিদিন দেয় 21 বছর দিয়ে ইবে নাই আজি 21 বছর মুখ ধরে গোসল করায় আর মধ্যে সর্দারে মাত ভরে হাত ভরে কেন আমরা তুই হড়িয়ার ওয়া আর মধ্যে হাবিলিতে মারত দে তুই খনফাটের ক্যাডার কয় যে খেড়ার তেড়ার বুঝি না, আমার পরিচয় লাগবে নাকি? হ্যাঁ লাগবে। তাহলে যদি আমার পরিচয় লাগে শুনো, আনা কিতাবুল্লাহ, আমি হলাম আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে হয়? আনা কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব। বেসুরতে আদমিন, একজন মানুষের সুরত ধরে আল্লাহর কিতাব তোমার যেখানে গোসল দেবে সেখানে হাজির। তাহলে আমার ভাইয়েরা, তুমি যখন মারা গেলা, তুমি গেলা যেখানে, আল্লাহর কোরআন সেখানে। ঠিক আছে? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আর এটা যদি বাস্তবায়ন করতে পারো, মানতে পারো, পরবর্তীতে কি হবে? তুমি যাবে যেখানে, কোরআন যাবে। গেছে না যায় নাই? গেছে না যায় নাই? তো আয় মুখ ধরে গোসল করা, তুমি কি এটা আইরে মাতবরি মারর? হয় মাতবরি টাতবরি বুঝি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার এই বান্দা কোরআনকে জীবনের থরে থরে প্রতিটি পরতে পরতে কোরআনকে ধারণ করেছেন। সে মুখে স্লোগান দিত, বাস্তবে বলতো, বাস্তবায়ন করতো। কোরআন আছে যেখানে, আমরা যাব সেখানে। জীবনে কোনো দিন কোনো মুহূর্তে কোরআন থেকে আলাদা হয় নাই। আমার আল্লাহ অর্ডার দিয়েছে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি যেন আমার আল্লাহর এই বান্দা থেকে আলাদা না হই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? আমরা এই কোরআনের সাথে আছি না নাই? কোরআনের সাথে আছি না নাই? কিভাবে আছি? ভবিষ্যৎ যদি সুযোগ আমরা পাই, কেউ যদি বলে আমাকে নির্বাচিত করলে আমি পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবো, কোরআনের আইন পাশ করব, আমরা তার সাথে আছি, ঠিক না? আর যেই ব্যক্তি কোরআনের কথা দাবি করবে না, কোরআনের কথা বলবে না, আমরা সেখানে নাই। তুমি যেই দল থেকে আসো না কেন, আমার কোনো আপত্তি নাই। দল আমার বিবেচ্য বিষয় নয়, ব্যক্তিকে আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিশেষ বিষয় হচ্ছে, বিবেচনার বিষয় হচ্ছে কোরআন। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে কোন ব্যক্তি নেবে, আমি তার সাথে থাকবো মত পর্যন্ত, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে দেখেন মুর্দারে খবরত গলায় দি, গোসল টোসল গড়াই, জানাজা ভরি, হড়ে গলায় দি ভাই খবরত। খবরত দুয়া ফেরেশতা আইবের হতা আছে, আছে না নাই? নামিন হনসে দুনুয়া ফেরেশতার উগ্র নাম। ইউকালু লিআহাদিহিমা মুনকারুন ওয়ালিল আখার নাকির। একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। এই দুইজন আসার কথা এসে গেছে। তারা দুইজন এসে কি করে? ফায়ুকাইদানিহি, এক দুইজনে ধরে মুর্দারে আব্দুর রহমানের টানে তুলি, টানা হেসড়া করে তুলি, বোয়া করার। একজন হদে মান রাব্বুকা, আরেকজন হদে ওয়ামা দীনুকা, আরেকজন হদে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। টানা হেসড়া করে উগ্গই কেঠানের আর গুই কেঠানের। এমন সময় দেখা যায় এই খবরের ভিতরে, আব্দুর রহমানের খবরের ভিতরে আসার কথা ছিল দুইজন, কিন্তু খবরের ওই কন্যারে তার পায়ের দিকে দেখা যাচ্ছে আরেকজন বসে আছে। ইবে ডাকবার কিরোড়া তোরা বারমাত্তা শুন দেখি। আর মুর্দা আব্দুর রহমান গোরস্তানের মানুষ, ইমানদার, কোরআনওয়ালা, মুজাহিদ, ইবে রেঙ্গুরি টানা হেসড়া খিল্লে করে দে শাস্তিকে দাও। কি আর প্রশ্ন করিবে তো কেন? তুই হরিয়া এটা তুই ইয়ান হল আর পরীক্ষার হল আর দুনো গাঢ় দিতে হই। তুমি হত্যা হইলে অবৈধ অনুপ্রবেশ, বৈধ অবৈধ বুঝি না। আমার পরিচয় প্রয়োজন আছে নাকি? যদি আমার পরিচয় জানা দরকার, পরিচয় না দিলে তোমরা আবার হতাশ হয়ে যাবা। তাহলে শুনে রাখ, জেনে রাখ, আনা কিতাবুল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহর কিতাব।
আমি আল্লাহর কিতাব। বলেন আল্লাহর কিতাব মানে কি? মকসুদুল মুমিনিন, ফাজাইল আমাল। আল্লাহর কিতাব মানে কি? কোরআন। কোরআন বাদ দিয়ে আর কে পড়ার গোল দিয়ে রে? কোরআন পড়ো। আনা কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব। তো তুমি এখানে কি, তোমার ডিউটি কি? আমাদের ডিউটি আমরা আল্লাহ দিয়েছেন। কোথা কিতাবুল্লাহ, কোরআন বলবে আমার ডিউটি হলো এই বান্দারে আমি মৌতের বিছানায় পাহারা দিয়েছি, যেখানে গোসল দেওয়া হবে সেখানেও পাহারা দিয়েছি, কবরের ভিতরে পাহারা দেব। তোমরা যেন আমার এই বান্দার সাথে কোনো প্রকারের দুষ্টুমি যেন করতে না পারো, ক্ষতি যেন করতে না পারো, পাহারা দিব। আমার এই বান্দারে কিয়ামত পর্যন্ত পাহারা দেব, কিয়ামতের মাঠেও পাহারা দেব, হাসরের মাঠে পাহারা দেব, মিজানের পাল্লায় পাহারা দেব, হৌজে কৌসরের কিনারায় পাহারা দেব, জান্নাতের দরজা বরাবর পাহারা দেব। যখন জান্নাতের ভিতরে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে যখন তারা জান্নাতে ঢুকাইয়া দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার আল্লাহ তারে পাহারাদারির ডিউটির দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আমি একটা স্লোগানের উপকারিতা বুঝাইলাম। সেটা কি ছিল? কোরআন আছে যেখানে, একটু জোরে বলবেন না সবাই? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে যেই দলে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, আমরা নাই সেই দলে। তাহলে লাভ কি হবে? কোরআন, আল্লাহ বলেন, নবী বলেন, তুমি যাবে যেখানে কোরআন যাবে সেখানে। তুমি যাবে কবরে, কোরআন যাবে কবরে। তুমি যাবে হাসরে, কোরআন যাবে হাসরে, তোমাকে পাহারা দেওয়ার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কবুল করো। বলে না বাস। আপনারা শুনেছেন, আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে। এই এখানে একের ভিতরে অনেক, একের ভিতরে প্রথমে দেওয়া হয়েছে সুদ, তারপরে দেওয়া হয়েছে ঘুষ, তারপরে দেওয়া হয়েছে পর্দাহীনতা, আচার আচরণ, ইসলামের দিক নির্দেশনা। সময়টা একটু লিখে দেন, কতক্ষণ দিবেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া ওয়া সাল্লাল্লাহু আলা খায়রিল বারায়া নেওয়ালাকা আবতগি ইয়াউমাল কাযাই, সালাতুন ইয়া। আমাদের এই ছেলেরা ইসলামী হিলফুল ফুজুল ইসলামী যুব ঐক্য পরিষদের বাইরা, তারা মহব্বত করে বিষয়টা ঠিক করেছেন আর কি। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, দেখা যাক, শুরু করি আগে যদ্দূর যাওয়া যায়। ঠিক আছে? এক নম্বর কি? সুদ। এক নম্বর কি? জোরে বলেন, আরেকটু জোরে। হাড্ডা হতে হননা মাতিবে সমুদি বেদে ইবে হাদে কি, হাদে বাচ্চা দে নাকি? এক নম্বর কি? সুদ। এবার বলেন হালাল না হারাম? হারামের আওয়াজ এখানে ছোড়ই, নমাতুদ্দিন হদে নয়, বেশি আরাম। হ্যাঁ, আরাম হদে। হালাল না হারাম? এই মুসলমান জোরে বলেন, হালাল না হারাম? জোরে জবাব দিতে হবে। আর জোরে জবাব না দিলে আমরা মরানা যায়, তাই বুঝুম কেন? আয়া মরারে ফরাত দি না, যে তারা ফরাত দি। তো নমাতুদ্দিন কি? এ তো বড় দুঃখর কথা। যদি মর হইলে এটা আইল কেনে, আর যদি জিয়াত হইলে নমাতিল গিয়া, তাহলে বুঝে যাচ্ছে জিয়াতার মরার মাঝামাঝি জিয়াতা মরা, জিয়াতা জিয়াতা মরই দেয় মুসলমান, আর সারা দুনিয়াত লাতি হাত দেয়। ঠিক কিনা? হও না তোর মাথায়? ঠিক না? লাইছিনো না লাই দান বড় লাই তোর মাত্র লাইছিনে না। আরোগ্য আছে লাই তো বড় ফটফুটে ফটফুটে কের বড় গরুর লাই হারাং। আজকাল হারাং আছে না? আছে না এখন? তো লাইয়ের দে হারাঙর মাঝে আরোগ্য আছে, লাইও নয় হারাঙও নয় বললি ফেরগু।
কথা বুঝছো না? এই মাঝামাঝি যাইবে ফেরগ নয় বলতে জারগ, মোমেনা নয়, কাফেরও নয়, মুনাফিক ইবে জারগ, মরণ জিয়াত নয়, জিয়াতা মারা উনলে মুনাফিক জারগ। এলে মুসলমানের দরকার নাই, আল্লাহ তো নবী তো দরকার নাই। জিন্দা দিল মুসলমান হওয়া লাগবে। ইয়া রব দিলে মুসলিম কো ওয়া জিন্দা তমন্না দে, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। বলেন তো আমরা জিন্দা না মরা? তো না মাতা দে জিয়াতা রাখি দে হনে জোন জিয়াতা রাখি আল্লাহ রাখি নহর ওনরে তাড়াতাড়ি আল্লাহ মত দিবে লাগব। কারণ আমি আল্লাহ তারে জিন্দা রাখলাম, সেটা স্বীকৃতি দিচ্ছে না। এবার বলেন আমরা জিন্দা না মরা? জিন্দা না মরা? মত্যম নয় এনে 250 টাকা ধরে ফিয়াসুর কেজি হাই দিন না, আর তন মরি কেন হাবিল যাতে 250 টাকা ফিয়াসুর কেজি হাই তন মরি, ঠিক কি না? আমার আল্লাহ যেদিন মৌতের ফয়সালা দেবেন সেদিন আমরা আল্লাহর দরবারে লাব্বাইক বলবো, ঠিক না? ততদিন পর্যন্ত জিন্দা দিল, সাচ্চা দিল মুসলমানের মতো, কোরআনওয়ালা খালেদের মতো, জামালউদ্দিন আফগানের মতো, খালেদ ইবনে ওয়ালিদের মতো, জামালউদ্দিন আইয়ুবীর মতো আমরা আল্লাহর দ্বীনের কথা বলবো, লড়াই করে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব। টাক রাজি আছি না? আমাদের উত্তরসূরি পূর্বসূরিরা ফাঁসির মঞ্চে যায় নাই, হেসে 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 ফাঁসির রুচি গলায় নেয় নাই। আমরা তাদের উত্তরসূরি, তাদের সূর্যবীর্য আমাদের ভিতরে আছে। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নম্বর আলোচনার বিষয় কি? জোরে কর নাকি নড়াছড়া করবেন না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কথা হলো সুদের বিষয়ে, ইন্না আকালার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ। যারা সুদ খায় তারা ইহুদিদের মতো। যারা সুদ খায় তারা কার মতো? জোরে বলতে হবে। যারা জোরে নহর হোঁতা হোঁতায় মাতায় সিবিদরিয়ে মাতার ভাল্লার উনা খাইয়ে রাইছে দে সুদ এতলা মাতিন না ভারত দে হাড্ডা হইতে খুন্ন না মাতার চাই লইবে। যারা সুদ খায় শুধু টিয়া লাগায়, গড়ে গড়ে লাগায়, মাই ফলে লাগায়, মরদ চলে লাগায়, মাজন ভাড়া লাগায়, ফুড়ি বিলে ন লাগায়, গোরস্তান ন লাগায়, পান্তিসে ন লাগায়, সরইয়ে ন লাগায়, সিরিঙ্গের দামিরে ভাতর হতা হই যায়, এড়িয়ে হতা নয়, এটা লাগায় আছে না? এটা জাড়া মারো না। হালাল না হারাম? নমাতে দিতে হতে কেন আরাম? হালাল না হারাম? আত্তুলি হ হালাল না হারাম? আল্লাহ রাখেন ফরজ ওরে আত্তুলি হ না, হালাল না হারাম? তুলি 1 নম্বর হতলি যারা শুধু টিয়া লাগায়, সুদ খায় খুশি হয়, ইতারা কার মতো? ইহুদির মতো। আবার হার মতো, আবার হার মতো। যদি ইহুদির মতো হয় ইতারার উপর শাস্তি আলিয়ান হাত ডইলে আইব ইহুদির ডইলে, ইহুদির উপর আল্লাহর আযাব আর গজব যাবে বেশি, তার উপর আযাব গজব ঠিক সেইভাবে আসবে। আমি যে বললাম, প্রস্তাবনা দিলাম, দাবি করলাম, যারা সুদ খায়, সুদি টাকা লাগায়, তারা কার মতো? ইহুদিদের মতো। এটা দলিল দেওয়া লাগবে না আমাকে? কোরআনুল কারীম সূরা নিসা 160 আর 61 নম্বর আয়াত, فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا فبظلم من الذين هادوا মানে যারা ইহুদি, তাদের জুলুমের কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম, তাদের জন্য হালাল করেছি এমন অনেক খাবারকে আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছি তাদের জুলুমের কারণে। কিসের কারণে? জুলুমের কারণে। তাহলে 1 নম্বর দেখেন অপরাধ জুলুম। 1 নম্বর অপরাধ কি? ইহুদিদের অপরাধ 1 নম্বর কি ভাই? জুলুম। এই জুলুমের বিপরীতে শাস্তি কি? আল্লাহ তাআলা হালাল ওরে হারাম করে দিয়ে, তাদের হালাল রিজিকের কি করে দিয়ে? হারাম করে দিয়ে। আমাদের দেশেও জুলুম করে এমন কেউ ছিল বা আছে বা ছিল, আছে না নাই?
জালেম আছে না নাই? আরো আসতে বলেন, জালেম আছে না নাই? তো ইহুদিদের জুলুম আর আমাদের জুলুম মিলে কিনা দেখেন তো। ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুমের কারণে কি জুলুম তারা করেছিল, তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সহ অসংখ্য নবী আর রাসূলদেরকে তারা কতল করেছে, হত্যা করেছে ইহুদিরা। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুন কাসীর। এই ইহুদিরা অসংখ্য আল্লাহর নবীর তারা কি করেছে, হত্যা করেছে। আল্লাহর নবীর কি করেছে, হত্যা করেছে। এখন নবী হত্যা করার জন্য কি নবী পাওয়া যাবে? কথা বলে, নবী পাওয়া যাবে? নবীর ওয়ারিসদেরকে তারা হত্যা করে, আলেম উলামাদেরকে হত্যা করে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, 50 বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, এমন মানুষকে হাসপাতালে নিয়ে ইনজেকশন ঘুষিং করে শহীদ করে দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে অনেককে। তাহলে আলেম নবীকে শহীদ করার জন্য, কতল করার জন্য তারা পায় নাই। তারা নবীর জমানার জালেম নয়, তারা আলেমদের জমানার জালেম, নায়েব রাসূলদের জমানার জালেম। এই জালেমরা নায়েব রাসূল হত্যা করেছে। আমার আল্লাহ বলেন, নায়েব রাসূল যদি যেই জমিনে হত্যা করা হয়, এই জমিনে রিজিক আমি আল্লাহ কমায়া দেব। হালাল রিজিক যেগুলি তাদের জন্য নির্ধারণ করেছিলাম, ওই রিজিকগুলি আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার 2 নম্বর অপরাধ ইহুদিদের আমাদের বর্তমান জামানার সাথে মিলে কিনে দেখেন। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদের 2 নম্বর অপরাধ ছিল, তারা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে, দ্বীনের পথে বাধা দিয়েছে, ইকামতে দ্বীন, দ্বীন কায়েমের পথে বাধা দিয়েছে। আল্লাহর জমিনে কোরআনুল কারীমের উপরে 46 ধারা জারি করেছে। পার্লামেন্টে যদি কেউ কোরআনের আইনের কথা বলেছে, তারে ফাঁসির মঞ্চে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই ইহুদিরা 1 নম্বর তারা কি অপরাধ, তারা পয়গম্বর হত্যা করেছে। 2 নম্বর তাদের অপরাধ ইসলামী আন্দোলনের পথে বাধা দিয়েছে। তাদের 3 নম্বর অপরাধ ওয়া আখযিহিমুর রিবা, তারা সুদ খাইতো, সুদি টাকা লাগাইতো, সুদ গ্রহণ করত। ওয়া কাদনুহু আনহুম, এই সুদ থেকে তাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সুদকে তাদের জন্য হারাম করা হয়েছে। তারপরেও তারা সুদি টাকা লাগাইয়েছে। অপরাধ কয়টা হলো মনে থাকবে তো? একটু পরে জিজ্ঞেস করব কয়টা অপরাধ। 1 নম্বর পয়গম্বর হত্যা, মানুষ হত্যা, আলেম হত্যা। 2 নম্বর ইসলামী আন্দোলনে বাধা। 2 নম্বর কি? আল্লাহর রাস্তায় বাধা। 3 নম্বর তারা সুদ খেয়েছে, সুদি টাকা লাগিয়েছে। সুদ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি নয়, ইসলামী অর্থনীতি নয়, সারা বাংলাদেশটারে সুদের ভিতরে ডুবিয়ে রেখেছে, ঠিক কিনা? 4 নম্বর তাদের কি অপরাধ? ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বা, সুদের কথা হইতে আল্লাহ মা সুদ হতা হইতে হারাম লাদ বলে ইনকিলে হয়তো কইও ইমাম সাহেব গায়ের আর হদুজুর আর 3 সপ্তাহ হদে সরে 3 দিন গিয়ে আর কান সহ কেন ইদে হদে একখান সরি আই ফইলে ফাইলাম হন বিষয়ে ওয়াজ গিম টান না হয় সুদে ওয়াব আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা নাকি সুদ খায় আদাফা মুদাফা চক্রবৃদ্ধি হারে, তাদের কি শাস্তি বর্ণনা করলাম। ওয়াজের পরে সভাপতি সাহেব হদুজুরি কাইয়ন অনরি হন হইতে হইতে হদু উত্তর গরাজ দিবে লাগাই দিয়ে না এই সুদকা দিন আসলে ইমাম সাহেব তাই সুদকা দিন ন জানে। আগামী জুমাইতে অনতন রান ভরিব দেখিও না। বাংলাদেশের সব মসজিদে সভাপতি সেক্রেটারি অধিকাংশ, সবাইকে বলছি না, অধিকাংশ জায়গায় সুদখোরেরা তাগুতেরা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির দায়িত্ব নিয়ে বসে আছে, ঠিক না? ইমাম সাহেব স্বাধীনভাবে কথা বলতে পারে না, তাদের কারণে চোখ লাল করে তাকায়। প্রিয় ভাইরা আমার, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, তাদের 4 নম্বর অপরাধ, ইহুদিদের 4 নম্বর অপরাধ, 4 নম্বর অপরাধ ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে তারা মানুষের সম্পদ বক্ষণ করে। আমাদের দেশে করে না? করছে নাকি করে না?
অন্যায়ভাবে না ন্যায়ভাবে বাংলাদেশের টাকা লন্ডনে, বাংলাদেশের টাকা সিঙ্গাপুরে, বাংলাদেশের টাকা লন্ডনে নিয়ে একজন মন্ত্রী ঘর বানাইলো, 650 খানা ঘর বানাইলো দেশের জনগণের টাকা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই যে দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হলো, যেই সমস্ত মুসলমান নামের কুলাঙ্গাররা করেছে, এরা আসলে ইহুদিদের হালাত ভাই, ইহুদিদের হালাত ভাই। এদের পরকালে কি পরিণত হবে? দুনিয়ায় তাদের রিজিক সাময়িকভাবে চাকচিক্য থাকলো, আমি আল্লাহ কমাই দেব, আর পরকালে কি হবে? ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। পরকালে আমি তৈয়ার করে রেখেছি তাদের জন্য আযাবান আলীমা। আযাব একটা আযীম, আর একটা হলো আলিম। আজিম মানে বিরাট আযাব, আলিম মানে বিরাট নয়, ভিতরে ভিতরে কলিজা পর্যন্ত সেট করে বোধ আযাবই শাস্তি। তাহলে ইহুদিদের অপরাধ কয়টা পাইলেন? আমরা পাইছি 4টা। কয়টা অপরাধ? নাম্বার 1 পয়গম্বর হত্যা, আলেম হত্যা। নাম্বার 2 আল্লাহর দিন কায়েমের পথে তারা কি দিয়েছে? বাধা দিয়েছে। নাম্বার 3 তারা সুদ খেয়েছে। কি খেয়েছে ভাই? জোরে কোন না, কি খেয়েছে? সুদ খেয়েছে। নাম্বার 4 মানুষের জনগণের সম্পদ অন্যায়ভাবে তারা পাচার করেছে, ভক্ষণ করেছে। বাংলাদেশে 54 বছর পর্যন্ত যারা আমাদের শাসন করেছে, তাদের সকলের ভিতরে আল্লাহর কালামে বর্ণিত ইহুদির এই 4টে চরিত্র অপরাধ সমান 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 ভাবে পাওয়া গিয়েছে, ঠিক কি না? ঠিক না? সুতরাং ইহুদিদের উপরে যে আযাব আর গজব, তাদের উপরে আল্লাহর সে আযাব আর গজব। এই পয়েন্টটা আমার কথা ছিল, যারা নাকি সুদ খায়, সুদি টাকা লাগায়, তারা কার মতো, কোন জাতির মতো মানুষ? না, জোরে বলতে হবে, কোন জাতির মতো? আরো যদি আমি অনেক ব্যাখ্যা দিলে আমি অনেকক্ষণ, এই একটা আয়াতের তাফসীর করতে গেলে ফজর হয়ে যাবে। আমি আরেক পয়েন্টে যাব। প্রিয় ভাইয়ের আমার, এরপরে 2 নম্বর কথা হলো, ইন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহি ওয়া রাসূলিহি। যারা নাকি সুদি টাকা লাগায়, সুদ খায়, সুদের ব্যবসা করে, ইসলামী অর্থনীতির পরিবর্তে পুঁজিবাদী অর্থনীতি কায়েম করে, মানে পছন্দ করে, পুঁজিবাদী অর্থনীতির রাজনীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সুদ খাচ্ছে, সুদি টাকা লাগাচ্ছে, সুদি অর্থনীতি কায়েম করছে, তা নয়, যেন প্রকার অন্তরে তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সুদকন মানে আল্লাহ রাসূল কি করন না, হওয়া পড়িব। এক নম্বর তো হইয়র, 1 নম্বর কি? সুদ খাদুন হাত ডইল্লা নমাতর ডর বেগুন হ না, হাত ডইল্লা ইহুদির ডইল্লা। 2 নম্বর সুদ খাদুন আল্লাহ রাসূল কি করে? যুদ্ধ করে। এবার আল্লাহ রাসূল যুদ্ধ করি পারিবে না? না মাথা তারা পারিব না, পারিব না। মশারি টাইক্য বেড়ার ভিতর দিগলা দিও মশারির মাথা, তারপরও মিস্টার মশা হত্যু করল ইন্দে খানত ডাহ যায়, আমার সোনার বাংলা, সোনার বাংলা হই এক তাপর মার দিই ই ভিতর গাত ফেলান হারা এটা ইন্দে আমি তোমায় ভালোবাসি, তোর ভালোবাসা হই আরেক তাপর ওরা ইতে মশাল্লা ভারিয়ে না, ও ডর করে হওয়া না, মশাল্লা ভারিয়ে না, মশাল্লা ভারিয়ে না। মানুষ মশাল্লা যুদ্ধ করে না ভারে। আর এই সিটিং বাটফার হলে কি হয়? খোদের জনগণ সকল ক্ষমতার মালিক, ব্যাগু সিটিং বাটফার ডাই, ঠিক কিনা? সকল ক্ষমতার মালিককে, আবার বলেন চিৎকার দিয়ে, ক্ষমতার মালিককে। দলিল আসেনি, ক্ষমতার মালিক জনগণ নয়, আল্লাহ ক্ষমতার মালিক। দলিল আসে না নাই? দলিল আসে না নাই? দলিল আরএসআর বিএস আসে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিককে, জোরে বলতে হবে, ক্ষমতার মালিককে। ক্ষমতা দেয় কে?
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার উপর আমার আল্লাহ নারাজ হয়ে যায় থাপ্পড় বারে ফাঁসা বারে লাথি মেরি ক্ষমতার থেকে নামাইয়া দেয় কে? হদুজনি কথা বলেন তারা থাপ্পড় মারি ফাঁসা বারে লাথি মেরি আল্লাহ ক্ষমতার তো নামাই দেয়। আল্লাহ ফাঁসা বারে লাথি মেরতে ক্ষমতা আসিল হলে না না না, ওই যে সাদিক কাইম তারা আমাদের ইয়ং জেনারেশন, যে তাদেরকে আল্লাহ আবাবিল বানাইয়া পাঠাইয়া দিয়েছেন, তোমরা যাও আমার পক্ষ থেকে এক লাত্তি ফাঁসা বেড়াই মাইরা ক্ষমতা থেকে নামাইয়া একটা হেলিকপ্টার লাগাইয়া দাও। রান্দা ভাত খাইতে পারে নাই, বিরিয়ানি খাইতে পারে নাই, ফুলো ভাত খাইতে পারে নাই, বড় বড় মাছ রান্না খাইতে পারে নাই, ওইসব বান্না হয় গিয়ে দি ইন্ডিয়া যাই রেফাইল না ভাই আল্লাহ জানি না কি রোজা রাখি, ঠিক না? তো ভবিষ্যৎ এই নতুন প্রজন্ম যারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, আজকে যারা ছোট ছোট আমার বাবুরা বসে আছে, তোমার এদেরকে অবহেলা করা যাবে না। আগামী দিন যদি এই ধরনের কোন জালেম তৈয়ার হয়, আগামী দিন ইসলামী আন্দোলনের উপর বাধা প্রদানকারী কোন জালেম যদি তৈয়ার হয়, ও ছোট কিশোরেরা তোমাদেরকে ওই জাতের মুজাহিদ তৈয়ার হতে হবে। এগুলো আগামী দিনের লাথি মারি বোধে ভাষা মারে সাম্য দিই উনো মারি বোধে ডর হইয়ে, ঠিক কিনা হলো? প্রিয় ভাইরা আমার, ক্ষমতার মালিককে ইতারা আরারে শিখে ক্ষমতার মালিক জনগণ হনে বুট্টা লই যাই বললাই ও জনগণ তোমারা ক্ষমতার মালিক, তোমারা দিলি ভাইম দে, তোমারা দিলি না ভাইম দে, আসলে দনের মালিক, লনের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক কে? তা আরারে ফাম দে জনগণ ক্ষমতার মালিক। আচ্ছা ও জনগণ জি তোরা বলে ক্ষমতার মালিক না হদ হন হই দে আর নেতা নেত্রী হই দেরি তো ঠিক আছে, তোরা যদি জনগণের মালিক হই হয়, ক্ষমতার মালিক হই হয়, তোরা যে ফাহানা করো পাতলা ফাহানা, তিনবার যদি ফেরত ফেরত ফাহানা করে তোমার স্যালাইন কে দেয়া পড়ে, তোমার ক্ষমতা গেল হড়ে, ফাহানারে মানা করো এই ভাইখানা তুই বাইন্য হবি, টাইমলি বাইর হবি, শক্ত বাইন্য, বেশি নরম নস, স্বাভাবিক যা, যদি বেয়াদবি করস, হতানো মানুষ, অনান্য মানুষ ফায়ার করে দিন গুলি মানিব না? ফাহানায় না মাতিতে আর মানে আল্লাহ মানিব না? আচ্ছা হল তুই গুলি হত্যা করি, তোরা তো গুলি আছে না, আর তো গুলি নাই দেই, রাইফেল নাই দেই, নডরাইব দে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জিবে ওয়াকারুজ্জামান মিস্টার ইবে যদি হয়তো খবরদার বেইনে 5টা বাজে বাইরে এর আগেও নয় ফর নয়, আগে ভরা বাইরে ডুজ গুলি ফুড়ে দিম দে, মানিব না? হ ডক্টর ইউনিভার্সিটি মানিব না? হ্যাঁ প্রিয় ভাই আমার, কেমনে মানবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানব জাতিকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ দায় মানুষের দুর্বল করি বানাই এই সিটিং বাট পারালো হতে না, তোরা ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক হইলি 3বার ফাতলা ফাহানা গুলি স্যালাইন কে দেয়া পড়ে, ফাহানাই তো আর ন মানে কা? এর থেকে প্রমাণ হলো ক্ষমতার মালিক আমরা নই, ক্ষমতার মালিক আমরা নয়। ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। তো সব ক্ষমতার মালিক আল্লাহ, সে আল্লাহর সাথে যুদ্ধ করে আমরা কি পারবো? নামাতে ভারী আল্লাহ। কিয়ামতের দিন যারা সুদ খেয়েছে, সুদী ব্যবসা করেছে, সুদী অর্থনীতির ধারক বাহক প্রবক্তা, তাফসীরে বাইজাবি শরীফ আল্লামা কাজী নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাদেরকে বলা হবে কুম ওয়া খুযু আসলিহাতাকুম, দাঁড়াও তোমাদের হাতে অস্ত্র নাও, এবার আমি আল্লাহর বিরুদ্ধে যদি তোমার হেটুমটাকে যুদ্ধ করো আমি আল্লাহর বিরুদ্ধে, পারবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, যারা নাকি সুদ খায়, সুদি টাকা লাগায়, সুদের ব্যবসা করে, তারা প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। হে ইমানদাররা, যদি তোমরা মুমিন হও, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদি টাকা যা লাগাইছো এগুলোর দাবি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। তার মানে
কেউ যদি আফসোস করে, অনুশোচনা করে আজকের কোরআনের এই বক্তব্য শোনার পরে, হায়রে আমি আমার জীবন তো শেষ করেছি, সুদের ভিতর নিজেকে ডুবাই ফেলেছি, অপরাধের ভিতর ডুবাই ফেলেছি, এখন কি আমার করণীয়? তারে আল্লাহ করণীয় ঠিক করেছেন কি, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ওই যে সুদি টাকা লাগাইছো তার মধ্যে যা বাকি আছে সেই সুদি টাকার দাবি ছেড়ে দাও, মূল টাকা ফেরত নাও, সুদের দাবি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। এখান থেকে কি বোঝা গেল? কন্ডিশন থেকে কি বোঝা গেল? আজকের কোরআনে কারীমের তাফসীর শোনার পরে, আল্লাহর এই ভাষণ শোনার পরে, আল্লাহর এই কালাম শোনার পরে যদি তুমি সুদ থেকে ফিরে না আসো, তাহলে বোঝা যাবে তুমি আর ঈমানদারদের ভিতরে না। কি ঈমানদার তুই? কোরআনের বাণী শোনার পরে তুমি সুদের দাবি ছাড়তে পারো নাই? ফাইল্লাম তাফআলু, কোরআনের এই ভাষণ শোনার পরে, আল্লাহর দেওয়া ভাষণ বক্তৃতা শোনার পরে, কোরআনের এই সূরা বাকারা 278 79 নম্বর আয়াত শোনার পরে সুদের দাবি যদি ছাড়তে না পারো, সুদের বিরুদ্ধে যদি দাঁড়াইতে না পারো, সুদী অর্থনীতির বিরুদ্ধে যদি দাঁড়াইতে না পারো, সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়া ইসলামী অর্থনীতি বাংলার এই জমিনে কায়েমের জন্য যদি রাজনীতি করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। পারবে? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পারবে? তুমি তো ফাহানাক লয় না পারো, মুসাল্লায় না পারো, আল্লাহ যুদ্ধ করে হড়ে পারিবে। সুতরাং সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আবার এবার একটু শুরুর দিকে যাই। আবার যারা সুদ খায় তারা কার মতো? 2-4 জনে মররে কার কোন বসুম মারিব। আবার বলেন, যারা সুদ খায় তারা কার মতো? কোন কারণে তাদের উপর যদি আল্লাহর আযাব আর গজব আসে, কার মতো আসবে? ইহুদিদের উপর যেভাবে আল্লাহর আযাব আর গজব আসছিল আসবে, তাদের উপরে আল্লাহর আযাব আর গজব সেইভাবে আসবে। 2 নম্বর, যারা সুদ খায় তারা যুদ্ধ করে কার বিরুদ্ধে? কথা বলে না, কার বিরুদ্ধে? আল্লাহ এবং রাসূল। তো যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, এর মতো কুলাঙ্গার পৃথিবীতে আর আসেনি। কথা কয় না, পৃথিবীতে এর মতো কুলাঙ্গার আর আছে? 3 নম্বর, ইন্না আকালার রিবা মালউনুন, যারা নাকি সুদ খায় তারা মালাউন। তারা কি? 3 নম্বর হয় না, তারা কি? মালাউন। আর হতা না, এই বেটা হতে মালাউনের বাচ্চা হয় না? না হয়। মালাউন মানে মালউনুন, লানত থেকে মালউন। লানত মানে অভিশাপ। লানত মানে কি? অভিশাপ। যার উপরে আল্লাহর অভিশাপ, যার উপরে রাসূলের অভিশাপ, তারা হলো মালউন। তারা কি ভাই? মালউন। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, প্রিয় নবীজি ঘোষণা করেছেন, যারা নাকি সুদ খায়, সুদি ব্যবসা করে, সুদি টাকা লাগায়, আমার মা বোনেরা গাছতলায়, বাসতলায়, বারান্দায়, বেলকনিতে বসে কান লাগায়া শুনো, যারা নাকি সুদি টাকা লাগায়, ভিতরে 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 পুরুষেরা না জানে, স্বামীরা না জানে মতো করে নারীরা নারীদের ভিতরে সুদি টাকা লাগায়। এখানকার মেয়েদের কথা বলছি না আমি, সিরিঙ্গে সফরিয়ার কথা বলছি। এখানকার মেয়েরা ভালো লাগায় না। রব্বুল আলামিন বলেন, এদের উপর আল্লাহর লানত। কার লানত? নমাতে কার লানত? দূর উংহন হাইনি হইতো না না কামাতে। যারা সুদ খায় তাদের উপরে কার লানত? বলেন, কার লানত? আল্লাহর লানত, রাসূলের লানত। দলিল নাও। قال رسول الله عن جابر رضي الله تعالى عنه أنه قال من لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। সুদ যারা খায় তাদের উপরে আল্লাহর রাসূলের লানত, আল্লাহর লানত। আর সুদের ওকালতি যারা করে, দায়িত্ব পালন যারা করে, তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত। সুদের লেখাপড়া চুক্তি যারা করে, সুদের ফরম যারা পূরণ করে, সুদি ব্যাংকত লোন লইবেলায় যারা ফরম পূরণ করে, ইতারার উপর আল্লাহর লানত। ওয়াশাহিদাইহি, সুদি টিয়া ব্যাংকত লোন লইবেলায় এনে দুয়া সাক্ষী লাগে, ওগো গ্রান্টার লাগে, লাগে না লাগে হয় না। এই জীবে গ্রান্টার হইয়ে আর যে দুয়া সাক্ষী হইয়ে, ইতারার উপরে আল্লাহর রাসূলের লানত, আল্লাহর রাসূলের লানত। ঠিক কিনা? এবার আবার ভাইরা
একটু নিরপেক্ষ দৃষ্টিতে বিবেক দিয়া কমন সেন্স কাজে লাগাই একটু চিন্তা করো, মদিনায়ে মুনাওয়ারা যেই নবী না হলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই বানাইতো না, সেই নবী যদি বা গোরস্থানের সুৎকুরের দিকে লানতের মেশিন গান যদি আমার নবী ফিট করে রেখেছে, আল্লাহ হনকেয়ার প্রতি আমার নবী লানতের মেশিন গান ফিট করে রেখি দুনিয়ার হিসাব ব্যাগগুলো যদি তাল্লাই দোয়া করে হামাইব না, হামাইব না। তুই মাঝে সুদ খায় মাঝে মধ্যে ফিরের দরবারত যায়, সুদ খায় মাঝে মধ্যে সুখসরি দরবারত যায়, সুদ খায় মাঝে মধ্যে সুনতি দরবারত যায়, সুদ খায় মাঝে মধ্যে মাইজবান্ডা যায়, সুদ খায় ফিরে তুম বায়া দয়, ফিরে তুম বায়া দইয়ে রে মানে দুয়া মজদে সার বস্তা চললে হদ ওরস বিরিয়ানি হাব, বিরিয়ানি বলে ওরস বিরিয়ানি হই, বিরিয়ানি কি হই ওরস হতর হান্ডাস ফেরত অজম নবে গেস্টি কুমার ঘরে বারে বিরিয়ানি হাইলে ঠিক না, কারণ আর হলে বাঙালির ফেরত গিয়ে অজম নয়। ও মাওলা ও মুসলমানেরা, যদি সুদ খাইয়া দয়, সুদ ঠিয়া লাগাইয়া দয়, সুদের ব্যবসা করিয়া দয়, সুদূর সাক্ষী হইয়া দয়, সুদূর লেখক হইয়া দয়, আমার নবী ঘোষণা করেছেন তোমার উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর জোরহন আল্লাহর নবীর লানত, আবার আল্লাহর নবীর লানত, জীবের উপর আল্লাহর নবীর লানত। ইবেরে খবরস্থানত দাফন করে হন লাভ নাই, ফেরেশতা যেতে খবর ভিতরে আইব হদি ইতে খেন আসলে টান না ভাই, ওই সীতা হলার না যায় খবরস্থানত দাইয়াই সে দেব আল্লাহ, এটা তো সীতা হলার উপযুক্ত খবরস্থান কেন টান না ভাই গলা দিয়ে দে। প্রিয় ভাইয়েরা আমার, আর হত বড় কজ্জাব দজ্জাল দেখো, হত বড় মিথ্যাবাদী আমরা, এই সুদখোরা জিবা আল্লাহ যুদ্ধ ঘোষণা করি কি, জীবের চরিত্র ইহুদিদের মতো, জীবের উপরে আল্লাহর লানত, জীবের উপরে নবীর লানত, ইটা যেতে মারা গিয়ে আর জানাজা পড়বি কেন যে পড়বি না উজুরে ফুরগি না জানাজা ফুরগি, আচ্ছা জানাজা ফুরগিও খবরের ভিতর গলা দিব সৎ কি হইয়ে ফর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইন কেন কইও দে ব্যাগুল সিটিং বাটপা ডাই এই সুৎকরারা খবর দিবে সৎ কেন হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হদে আল্লাহর নামে এই বন্দাইবেরে রসুলুর মিল্লত মানে ধর্মের উপরে খবর দিলাম, ইটা আরা জীবন সুদ খাইয়ে তার মানে তুই ঘোষণা দিলে রসুলের ধর্ম মানে সুদ খান কেন ঠিক নাকি না, ঠিক কিনা হন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সুদ খাওয়া রসুলের ধর্ম তুই হলে দি এটা জানাজা না করিবা, দাফন না করিবা, সামাজিক ভাবে তারে বয়কট করার দরকার। যারা নাকি সুদ খায় তাদের অন্তর পাষাণ হয়ে যায়, ঠিক কিনা, তাদের অন্তর কঠিন থেকে কঠিন হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে দয়া মায়া রহমত থাকে না। তারা যেহেতু তারা কার মতো, এক নম্বর তারা কার মতো ইহুদিদের ভিতরে দয়া নাই মায়া নাই, দয়া আছে না মায়া আছে না, দেখো দুটিয়া সান নদী বিটা এই যে দুটিয়া সানানো দিব দিলেও বদ দিব, মাওলানা মরহুম বাহারুল উলুম কুতবুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইবে সব চাঁদা তোলে রাতে হিসাব নাও দেরি তো এলে সুতুর গাইতে আর দেরি তো মাশাআল্লাহ তার হইতো না ভারে হইতো না হদিবে কেন মানুষ জানো না ইবে হন্ডিলে মানুষ জানো না, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা আদআফাম মুদাফা, দোয়া করে দিয়ে দে ইবে কইলে মানুষ জানানো হতে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আদআফাম মুদাফা, বেগুন খুশি হই ই তো খুশি হই সিটিং এর কাতাহুরি ইতিন ন বুঝে উজুরে হামুজুরি করে দিয়ে ডর করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা নাকি সুদ খায় তারা কার মতো, দুই নম্বর কার তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে, 3 নম্বর তারা লানত প্রাপ্ত মালউন, মদিনার নবী তাদের দিকে মেশিন গান লানতের মেশিন গান ফিট করে রেখেছে। তুমি যতক্ষণ সুদ ছাড়তে পারো নাই ততক্ষণ পর্যন্ত তামাম দুনিয়ার ফির বেগুন গলা দিল তোমার হাম নব, মা বাপ
শবে বরাত তোমার কাজে আসবে না, শবে কদর তোমার কাজে আসবে না। আল্লাহর কসম করে বলি, শবে বরাতের দিন তোমার দোয়া কবুল হবে না, শবে কদরের দিন তোমার দোয়া কবুল হবে না, মাহে রমজানে তোমার দোয়া কবুল হবে না, ঈদের দিন তোমার দোয়া কবুল হবে না, রমজানে তোমার দোয়া কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত সুদ ছাড়তে পারো নাই, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার একটা আবেদন ফরিয়াদ কবুল করবে না। আচ্ছা, এটা সুদখোর নির্দিষ্টভাবে যে ব্যক্তি হাই ইতার হতা হইলেন তা না, পুরো জাতি যদি আর সুদের ভিতরে লিপ্ত হই দেয়, আর অর্থনীতি যদি সুদিয়া দেয়, তাহলে পুরো জাতি 18 কোটি মানুষ আমরা লানত প্রাপ্ত। ঠিক কিনা বলে? আমাদের যে অর্থনীতি, টিয়া পয়সার জগৎ, ব্যাংকিং জগৎ, এটা কি সুদের উপর দাঁড়িয়ে আছে, না জাকাতের উপর দাঁড়িয়ে আছে, না ইসলামের উপর দাঁড়িয়ে আছে? কিসের উপর দাঁড়িয়ে আছে? প্রিয় ভাইয়ের আমার, এখন আজকের বক্তব্য শোনার পরে রাষ্ট্রীয়ভাবে সুদী ব্যবস্থাপনাকে পরিবর্তন করার জন্য তোমার চিন্তা করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, না হলে তুমিও লানতপ্রাপ্ত হয়ে যাবে, তোমার উপর আল্লাহর আযাব আর গজব আসতে হবে। আগামী দিন যদি আমাদের কাছে কেউ ভোট চাইতে আসে, দাঁড়াও। ভোট চাইতে আইলে তার কি হইও? দাঁড়াও, দাঁড়াও। জিবে ভোট কুছ দেবি তার মধ্যে দাঁড়াও। যে অর্থনীতি, ইসলামী অর্থনীতির পক্ষে কথা বলবা কিনা বলো, তাইলে ভোট দেবো, নইলে তোরে আমরা ভোট দিব না। রাজি আছেন তো? কারণ ইসলামী অর্থনীতি যদি কায়েম করা না যায়, সুদ ভিত্তিক অর্থনীতি যদি বাংলার জমিনে চলতেই থাকে, তাহলে এই পুরো জাতি আল্লাহর লানত তার উপরে। ঠিক কিনা? 4 নম্বর, আন্না আকালার রিবা মুতাশাব্বিহুন বিআহলিল জাহিলিয়া। যারা নাকি সুদ খায়, সুদী অর্থনীতির সাপোর্টার, তারা ওই জাহিলি জমানার মানুষের মতো। হাত ডইল্লা জাহিলি জমানার মানুষ ডইল্লা হইলে হইতে ইহুদি ডইল্লা, আবার হয়তো নবী আইবার আগে যে আইয়ামে জাহিলিয়া, এই জাহিলি জমানার মানুষ ডইল্লা, ইতারা চক্রবিদ্যা হারে টিয়া লাগাই রে সুদ খাইতো। ও আর কেমন তুই এলে সুদূর হতা যেত এক জায়গা থোর তো বুড়ো মিক্কে সর্দার মিক্কে মানুষ গায়ের হদ হুজুর আর হাম নফদ না ওয়াজ করি বললে আই দুবো টিয়ারে লারি সারি বাত খাই দি ওয়াজ করি বলে ভাইও তো না ন বুঝি তারা ইবে সুদ না হায় কেহা দিবে বলো দুবো টিয়ারে লারি সারি ইনলি সুদ থুরালর বাসা দুবো টিয়ারে লারি সারি কে হাত দেয় টিয়ারে টিয়া দি লারি সারি বাত খালি ইয়েনের হদ সুদ। প্রিয় ভাইয়ের আমার, ও মুরব্বী আমার, টাকা দিয়ে তুমি আলুর বস্তা লারো, লাভ হবে, সুদ হবে না। টাকা দিয়ে চালের বস্তা লারো, লাভ হবে, সুদ হবে না। টাকা দিয়ে গমের বস্তা লারো, লাভ হবে, সুদ হবে না। টাকা দিয়ে মুরগির খাবার বিক্রি করো, লাভ হবে, সুদ হবে না। টাকা দিয়ে গরুর খাদ্য লাড়াছাড়া করো, লাভ হবে, সুদ হবে না। কিন্তু টাকা দিয়ে বর্ধিত আকারের টাকা যদি নাও, কি হবে? সুদ। বলে না কি হবে? সুদ হবে। এই বুড়ার কথা উন্ন না, কত বুঝুর কথা হবে, আর না ভাত দে না, আই দুবো টিয়ারে লারি সারি ভাত খাই দি ওয়াজ করে বলে ফাইও তো না, আমি বুঝতে থাকতাম না। টিয়ারে বলে লারি সারি ভাত খাত দে, আলু লারো গো, টিয়ানো লারি গো। তাহলে এটা কার মতো? জাহিলিয়তের মতো, আহলুল জাহিলিয়া। ওই জাহিলি জমানার মানুষের চরিত্র, স্বভাব, প্রকৃতি, তবিয়ত যেই রকম, সুদখোরের স্বভাব, সুবিয়ত, প্রকৃতি সেই রকম। দলিল নাও। قال النبي صلى الله عليه وسلم وربا الجاهلية موضوع وأول ربا أدعو ربانا ربا عباس بن عبد المطلب فإنه موضوع كله। ইস্তেমা আইবার আগে সুদ যে সুদ আছিল, সুদ যে হারাম আছিল, ইন তো কেন হয়? সুদের বিরুদ্ধে আয়াত নাযিল নয়। ছয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের হুয়া আব্বাস, কেন ইবে রাসূলের কি হয়? চাচা। ইবে ইউসুদ ঠিয়া লাগাই দেয় ইসলাম গ্রহণের আগে, নবী আইবার আগে। তো জাহিলি জামানাত লাগাই দেরি তো রাসূল কি হর হদ ওয়ারিবাল জাহিলিয়াতে মাওদুউন। জাহিলি জামানার যত সুদের প্রথা ছিল, সুদের ব্যবসা ছিল, সব আমি নবী আজকে রহিত ঘোষণা করে দিলাম, সব বন্ধ। ওয়া আউয়ালু রিবান, আর সর্বপ্রথম রিবা সুদ, আদাউ রিবানা। আমাদের পরিবারের, নবী পরিবারের, হাশেমি পরিবারের, মুত্তালিব পরিবারের যদি কারো সুদ থাকে, আমি নবী মুহাম্মদ এই সুদগুলিকে রহিত ঘোষণা করে দিলাম। ওয়া রিবা
আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বেটা আব্বাস আমার চাচা যদি কোনো সুদি লেনদেন থাকে তার পক্ষ থেকে আমি নবী মুহাম্মদ দায়িত্ব নিয়া তার সুদি লেনদেন গুলিকে রহিত করে দিলাম। আর চাচা আরই গুরুত্ব নয়, যেহেতু আই নবীর চাচা, আই নবীর বাইফুত, এবার উপর শরীয়ত নাজিল, এবার উপর কোরআন নাজিল, এবার সুদ কাটতে পারে ডর করে বলা সুবহানাল্লাহ। তাহলে নবী হতে রেবাল জাহেলিয়া, এগুলো জাহেলিয়তের স্বভাব। ফাইন্নাহু কুল্লুহু মাওদুউন, জাহেলি সমানার রিবা, জাহেলিয়তের রেবা, রেবা মানে সুদ, জাহেলিয়তের রেবা। তারপরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের রেবা, হাশিমীদের রেবা, মুত্তালিব পরিবারের রেবা, আমি মুহাম্মদ দায়িত্ব নিয়া সবগুলিকে রহিত করে দিলাম। ও মুসলমানেরা, আলেম ওলামারা, তোমাদের দায়িত্ব দিতে হবে। আজকের এই সমাজকে, বাংলাদেশের এই সমাজকে আমরা ইসলামী সমাজ কায়েম করতে চাই, কোরআনের আইন কায়েম করতে চাই, সুদকে রহিত করে দিতে চাই, সুদকে বাদ দিয়া কোরআনে বর্ণিত ইসলামী অর্থনীতি আমরা কায়েম করতে চাই। তারপরে আমরা এত বড় জঘন্য অপরাধ থেকে মুক্তি নিতে চাই। কারা কারা চাই দুহাত উঁচু করে আল্লাহর একবার দেখাইয়া বলো, চাই নাকি চাই না? বলেন চাই নাকি চাই না? সুদ থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে মুক্তি পেতে চাই। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তারপরে 5 নম্বর হলো ইন্না আকালার রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা। কিয়ামতের দিন হাসরের ময়দানে সুদখোর যারা, সুদী যারা, তারা কবর থেকে উঠবে পাগল, প্রায় পাগলের মতো হয়ে উঠবে। কিসের মতো? পাগল। কিসের মতো বলো না, বলো। পাগলের মতো হয়ে উঠবে। দলিল না কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আমার আল্লাহ বলেন, যারা নাকি সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান তারে থাপ্পড় দিয়েছে, শয়তান তার উপরে হামলা করেছে, যার কারণে সে পাগল হয়ে গেছে। অপরাধ কি ছিল? সে শুধু সুদ খাইছে তা নয়, আরো একটা অপরাধ আছে যেটা বর্তমান বাস্তবতার সাথে মিলে যাবে। দালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কয় যে ইসলামী ব্যাংক যেই রকম সুদী ব্যাংকও সেই রকম। সুদী ব্যাংকে যেভাবে লাভ দেয় ইসলামী ব্যাংকেও লাভ দেয়। সুদী ব্যাংকে লাভ দিলে ইসলামী ব্যাংকেও লাভ দিলে সুদী ব্যাংকে সুদ হয়, ইসলামী ব্যাংকে কেন সুদ হবে না? এটাও তো গুড়াই হাত দিয়ে উঠাল্লা, ডাইরেক্ট কারিতে গুড়াই হাত এন্ডিল্লা হদ আছে না না, জোর হনা আছে না না। এই এর কারণেই ফলের মধ্যে কিয়ামতের দিন হইজদাতুল্লাহ। এখানে দুইটা কথা না বললে হবে না। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, প্রিয় ভাইরা আমার, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরে আমি অনার্সে 100 নম্বরের লেখাপড়ায় পরীক্ষা দিয়ে A+ পেয়েছি। কোন লেখাপড়া হাই এডুকেটেড পারসন হাবিল বেড়া তাহলে আল্লাহ আইয়ু ডিবেট করো, তর্ক করো। হদে বাংলাদেশ সুদী এখন দেশ, এটা কেন করে হদে সুদ ছাড়া ব্যাংক চলবে? সুদ ছাড়া ব্যাংক কেমনে চলবে তার রূপরেখা দিয়েছেন এটা এই এশিয়া উপমহাদেশের বিখ্যাত দার্শনিক আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আর এই বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার জন্ম দিয়েছেন শাইখুত তরিকত আল্লামা শাহ সুফি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামী ব্যাংক আছে না? জোরে কর নাকি আছে না? ওখানে শরিয়া বোর্ড আছে না নাই? তোর সোনালী ব্যাংক শরিয়া বোর্ড আছে না? হ্যাঁ, তখন আর প্রশ্ন দি ক্যাঙ্গুরি ইসলামী ব্যাংকে আর লাভ দিবে হালাল হইব। আজ দুইয়ান উদাহরণ দিই মনরারে। কুরাজ আরাবিল্লাহ ন জানে দে
অথবা হালাল বেশি বললাই পবিত্র বেশি বললাই কুরুয়াদ্দে সুরিয়া লইরা হড়াগি ইমাম শহর মুসাম্মা আইছে নয় যে আইয়ে না কিল্লাইছে দেয় কুরুয়া জোয়ারা দি বললাই ইমাম সাহেব সুরিয়ান লইয়ে এনে দুরংসল রাতা কুরো দেশি করে যে মজা আগরে মজা হড়া আছে আগে একবার কুরো জোয়ারাইলে বিটা দই মেতা দি জোয়ারাই রান্না করলে উতুর মাথা করা হস বাবা আর তাই কুরো গোস্তুর দেশি কুরের হসবো দ হড়া গিয়ে মজা নাই তুই আচ্ছা যা হোক তুই উজুর জোয়ারাত দেখো দাই কুরাইবে জোয়ারা দিলাম আর ফিসাফর নামে ইবে হালাল দে হারাম না ইতারা হতো নয় দেশি করে হই তো হাতে ভর আরাম নমাথর দুম নেই আল্লাহর নাম বাদ দিয়া অন্য হনকে নামে জোয়ারাইলে হারাম না আরাম জোর হনা হারাম না আরাম এতলাই ওঠল মাঝে গোস্ত দিবার না হাইবা হোটেলত গোস্ত দিবার না হাইবা সবজি দিয়ে হাইবা হাস্যে বেশি দিয়ে হাইবা এর দিন গরু গোস্ত হাবার সল গোস্ত না কুমুরের গোস্ত প্রমাণ নাই বোধ বিরিয়ানি গরম মাঝে কুমুরের গোস্ত দিয়ে বিরিয়ানি হাবাইতে প্রমাণ আছে মুসলমান বাচ্চারে ধরা হাই কক্সবাজার হাবাই চট্টগ্রাম শহর তা হাবাই প্রমাণ তো এটা যে গরু গোস্ত জোয়ারাইয়ে গরুই বেয়া হন জোয়ারাই আরা দেখি না এতে বিসমিল্লাহ হইয়ে না হিন্দু জোয়ারাই না মুসলমান জোয়ারাই প্রমাণ গ্যারান্টি আছে না এতল্লাই প্রিয় ভাইয়ের আমার অধিকতর সতর্কতার জন্য কোন হোটেলে গিয়া পারতপক্ষে গোস্ত দিয়া মুরগি দিয়া মরা মুরগি দিয়ে খাওয়ায় মরা মুরগি ঠিক না আমি কি বাড়াই বললাম নাকি হোটেল ব্যবসায়ী ভাইয়েরা থাকলে আমার উপর রাগ করবেন না আপনি ভালো হয়ে যান আপনি ভালো হয়ে যান আচ্ছা কি বলছিলাম আমি মুরগি জবাই করে দিই ইমাম সাহেব হুজুরে হার নামে ফিরুন নামে ও জামা থেকে হার নামে হালাল না হারাম জোর হ আবার হ না নহলি হিসাব মিলত নয় হালাল না হারাম আত্তুলি হ হালাল না হারাম আত্তুলি হ হালাল না হারাম হারামর ইল্লত কি সবব কি আল্লাহর নামে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি আল্লাহর নাম ছাড়া আরেকজনের নামে জবাই করা গই ঠিক না আচ্ছা মুরগি বা অদুর্গ সুরি অদর গান মুরগি এনে মানুষ অদুর্গ জোয়ারে দে উজুর অদুর্গ এবার জোয়ারে দে বিসমিল্লাহে আল্লাহু আকবার জোয়ারে দি হালাল না হারাম আত্তুলি হ হালাল না হারাম আগে যায় না তুলে হারাম হইও এখন আর তুলে হ হালাল না হারাম লম্বা করি আর তোলো হালাল না হারাম হালাল না হারাম হালাল না হারাম বাস আদলাম তো ফুললে দি হারাম হইয়ে এখন হালাল কই আর ওই তারা কি হয় যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওদের সোনালী ব্যাংকের ডাইরেক্ট খাওয়ায় ইসলামী ব্যাংকে ঘুরাই হাবায় হয়তো ঘুরাই হাত দেয় ডাইরেক্ট ইন্নামাল বাইউ আয় হদি হতাইতে বাঁচা হই সোনালী ব্যাংকে ডাইরেক্ট খাওয়ায় ইসলামী ব্যাংকে ঘুরা ইয়া বসিত হতা তুইও ঘুরে হাসো না হয়তো না ঘুরে না হাইম ডাইরেক্ট খাইম ইসলামী ব্যাংকে ঘুরাইতে শরিয়া বোর্ডের মাধ্যমে ঘুরাইয়া যতক্ষণ পর্যন্ত শরীয়তের বাইরে ছিল যতক্ষণ পর্যন্ত হারাম ছিল ততক্ষণ পর্যন্ত ঘুরাইয়া শরীয়তের ভিতরে ঢুকাইয়া হালাল করে তোমাকে লাভ করে দিয়েছে তুইও ঘুরাই হাসো না হয়তো আই ঘুরাইতে রাজি না ডাইরেক্ট খাইম দেয় হারাম সুদ ডর করে হ নাউজুবিল্লাহ হুজুরি বিয়াই ফইলা ফিরুন নামে জোয়ারাই দে হারাম হই আবার আল্লাহর নামে জোয়ারাই মানে ঘুরাইয়ে দে হারাম আছে লিবে ঘুরাইয়ে রে খাং করিয়ে দে হালাল করিয়ে দে এখন হালাল না হারাম তো ব্যাংক কদুর্গ মুরগি অদুর্গ চুরি অদর গান জোয়ারণ্য মানুষ হুজুর অদুর্গ মুরগির মালিক অদুর্গ আল্লাহর নাম হইলে হালাল আল্লাহর নাম না হইলে হারাম তাহলে একই জিনিসরে হারাম ওরা হালাল করি হনর সুযোগ হারাম পরিবেশত আছে না নাই এই মুসলমান জোরে বলেন আছে না নাই তাহলে বাংলাদেশ সুদী পরিবেশ সুদী রাজনীতি সুদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি এই কারণে হারামকে হালাল বানাইয়া খাওয়ার ব্যবস্থা আছে শরীয়ত দিয়েছে আল্লাহর নিয়ামত ঠিক কি না কিন্তু যেটা এই নিয়ামতই আমি গ্রহণ করতে রাজি নাই দুই নম্বর উদাহরণ দিই ইয়ে বুঝছেন না ওনারা আল্লাহর নামে জোয়ারা হরফ দেরি হালালে বেল্লাই দুই নম্বর মান্যগরিগণ এক কিশোরক সুন্দরী যুবতী মাইয়েব আছে আরেক যুবক তো মাইয়েব পছন্দই যাইয়ে রে মাইয়েব আর বাপর হাত দে আঙ্কেল
অনার মাইয়াও এত বেশি পছন্দ হই তো ক্যাং করতাম সদায় অনারে গুনি গুনি ক্যাশ 10 লাখ টাকা দি ফেলাইও তো ক্যাং করতাম অনার মাইয়াও অনে আর দি ফেলাম ক্যাং করবি সদায় বক করি গমলে হালাল না হারাম ফুয়া হদ ন মাতা হদি না আল্লাহ সুবিধা হনা হিন্দু হালাল হবে না ইয়ান হতা ইয়ান রে মুসলমান তো হনা হিন্দু তো সাপোর্ট করতে না হালাল না হারাম তো ডর করে হনা হালাল না হারাম হালাল না হারাম আবার স একই মাইয়া হওয়া একই যুবক একই মাই হওয়ার বাপ একই 10 লাখে গুণ ঘুরে ইরে যেতে হই আঙ্কেল ওর মাইয়া এত বড় পছন্দ হই তো কেন করতে এবার নেকা দ বিয়ে দ আই ওনারা 10 লক্ষ টাকা ওনার মাইয়ের বাবতে মারানা দিও কেন করিবে সারা জীবন দাম্পত্য জীবন সুখে খাটাইও হালাল না হারাম এই মুসলমান সাক্ষী দিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে বলো হালাল না হারাম তো ফইলে সুরত হারাম এই সুরত হালাল কারণ নাম কি ঘুরাইয়ে দে কারণ নাম কি ঘুরাইয়ে দে না কারণ কি ঘুরাইয়ে দে আবার কারণ কি ঘুরাইয়ে দে ইল্লত কি সবব কি ঘুরাইয়ে দে গুরা কাভার কি শরীয়তের বাইরে আসিল ঘুরাইয়ে শরীয়তের ভিতরে ঢুকায় হালাল করে দিয়েছে প্রিয় ভাইরা আমার ইসলামী ব্যাংক আপনার জন্য এই কাজটা করে যেই লভ্যাংশটা তোমাকে দেবে ওটাকে শরীয়তের বাইরে ছিল ঘুরাইতে 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 হালাল করে জায়েজ করে আপনার লভ্যাংশটা আপনাকে ধরাইয়া দিয়েছে এই দুইটা উদাহরণ জ্বলন্ত জ্যান্ত উদাহরণ ভালো করে বুঝবেন আল্লাহ হেদায়েত করুন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার তাহলে ওজুমাগি ওই ফানি হনাইকে বানো যা তুই ক্যাঙ্গারা ভরিব হ্যাঁ তৈয়ম্মম ক্যাঙ্গারা ভরিব তৈয়ম্মম ফানি নাই দি তৈয়ম্মম করবি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বিরাট ফানি দেবা পরিষ্কার স্বচ্ছ পানি ফা গিয়ে তৈয়ম্মম আছে না কেন গিয়ে তৈয়ম্মম বা গিয়ে এখন কি করা ভরিব উজু করা ভরিব সুদি ব্যাংক ফানি নেওয়া ছিল দেই এখন করিও লেনদেন করিও লোন লইও লোন দিও তৈয়ম্মম করিও দে কিন্তু হালাল উপায়ে লাভ করার টাকা জমা রাখার লভ্যাংশ ভোগ করার ইসলামী ব্যাংক যদি আসে তার মানে তোমার দোর গোড়ায় পানি পাওয়া গেছে এখন আর তৈয়ম্মম করা তোমার জন্য জায়েজ নাই হারাম হয়ে গেছে তার মানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি তোমার দোর গোড়ায় থাকে শুধু ব্যাংকের কাছে তোমার যাওয়া হারাম এটা কেমন হারাম হবে قال النبي صلى الله عليه وسلم الربا 70 جزءا আমার আপনার দয়াল নবী প্যারা রাসূল ইরশাদ করেছেন সুদের বড় বড় 70টি গুনাহ আছে ভাই বলেন কয়টা গুনাহ জোরে কর না কয়টা গুনাহ সুদের বড় বড় 70টি গুনাহ আছে 70 গুনার ভিতরে সবচাইতে ছোট গুনাহ আইসারুহা আইয়ান কি হাররাজুলু উম্মাহু 70 গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের 10 মাস 10 দিন যেই মা জননী পেটে ধারণ করেছেন কাটা মুরগির মতো জবাই করা মুরগির মতো ছটফট করতে করতে রক্তের বন্যা ছেড়ে দিয়া যেই মা তোমার ডেলিভারি করে দুনিয়া দেখায় আছে কোন কুলাঙ্গার এমন মা জননীর সাথে যদি লিপ্ত হয় ঘৃণার সাথে বলি নাউজুবিল্লাহ 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 এমন কোন কুলাঙ্গার যদি মা জননীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয় তার কারণে যেই গুনাহটা হবে ওই 70 গুনার মধ্যে ছোট্ট গুনাহ হলো মায়ের সাথে জেনার গুনাহ আল্লাহু আকবার হনা যদি সুদের 70 গুনার সবচাইতে ছোট গুনাহ যদি এইটা হয় বড় গুনাহ কোনটা হবে বড় গুনাহ হলো ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি যেটা 2 নম্বরে আমরা বলেছি সুদের বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা পারবে পারবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পারিবে না তুমি তো মুসাল্লাহ যুদ্ধ করে নেওয়া পারো না আগে প্রমাণই লা ইলাহা জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় ভাইরা আমার এরপরের পয়েন্টের কথা হলো
কিছু জিনিস আছে মুহলিকাত, ধ্বংসাত্মক, তোমাকে ধ্বংস করবে। এই জাতের 7টা জিনিস আছে ধ্বংসাত্মক, তোমাকে ধ্বংস করে জাহান্নামে নেবে। আল্লাহর হাবিব বলেন সুদ হলো 7টি ধ্বংসাত্মক বিষয়ের একটি। ক্বালান নবিয়্যু, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তানিবুস সাবাল মুবিকাত আল মুহলিকাত, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো। বাঁচতে রাজি আছি না না? বিরত থাকতে রাজি আছি না নাই? হওয়ার 7 কাজ। ক্বালু ওয়া হুন্না ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 7টা জিনিস ধ্বংসকারী, আমাকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করবে, এগুলো কি জিনিস? ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিরকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক আমরা কি করি? জোরে বলেন করি। জনগণ সকল ক্ষমতার মালিক হইয়া দিয়ে ক্যাং করিয়ে দেয়, শিরিক করিয়ে দেয়, ঠিক কিনা? হ না? মাজারের সামনে যায় ঘর দে, ক্যাং করিয়ে দে, শিরিক করিয়ে দে। আল্লাহর নামে মানত নগরী, ফিরের নামে মানত করিয়ে দে, ক্যাং করিয়ে দে, শিরিক করিয়ে দে, ঠিক না? আল্লাহ হইয়া তুই জমিনে যাই আর আইন মানিবি, আর আইন ন মানি রে তুই মানুষের বানাইয়া আইন মান্যস দে, ক্যাং করিয়স দে, শিরিক, ঠিক কিনা? হ না? হতে কি শিরিক করা? এই শিরিক তোমাকে ধ্বংস করবে, এই শিরিক তোমার আমল ধ্বংস করে দেবে, এই শিরিক তোমার ঈমান ধ্বংস করে দেবে, এই শিরিক তোমার জান্নাত ধ্বংস করে তোমার জাহান্নামে পৌঁছায়া দেবে। আয় আল্লাহ, শিরিক থেকে ছোট শিরিক, বড় শিরিক, শিরকে আকবর, শিরকে আসগর, শিরকে জাতি, শিরকে সিফাতি, সব ধরনের শিরিক থেকে তুমি আমাদের বাঁচাইয়া দাও। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা তো হস্টেল আর না হনো, বল ভরিয়ে না হনো, বল কিন্তু আর তো ভরে এটার টাইম লিখে দিতে হইতো, ন দে হুজুর নো এই দেবা আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ধ্বংসকারী জিনিস কয়টা? 7টা। তার মধ্যে 1 নম্বর শিরিক। 1 নম্বর কি? আর 2 নম্বর জিয়ে নিয়ে না, আমার গোরস্থান নাই সিরিঙ্গে চকরিয়ে বাসকালি টইটম 2021 দে, এটা নাই। 2 নম্বর হইলে আসেহের, জাদু, এটা নাই যে নজে জাদু, জাদু, জাদু আছে না? নামা থেকে আছে না রে? চাইছে না? ওনার ফুকুদি সরম বাগ্য বিডিয়ার ফই নোটি ওয়া ফইসা তুই ইয়া হড়ে ইমান যারা গই বেগুম বেঈমান হই, বেগুন ইমান হারা হয়েছে। তার দলিল হলো কেউ যদি 10 জন যায় আইন কেনা যাইয়ে না, এইলে গেলে 40 দিনের কবুল হইতে ইবাদত বরবাদ। আর যদি বিশ্বাস করে ইমান বরবাদই, তো নতুন করে কলমা পড়ি মুসলমান হওয়া পড়িব, ডর করে সুবহানাল্লাহ। খুদুন মলয়লের ভিতর খুদুন ফির বুজুর্গ আছে, অনুরূপ সাঁচা দেই ইস্তেহারা সাদে খুদুন ফির বুজুর্গ বাইরে উজুর ইবে সমস্যা তোর কি হদ উজুর আর একখানা ইস্তেহারা চাই দে খোদা চাইতে 1000 দাও না, ইবে 1000 লইলাম। আর গু ইবে আইসিব হদ উজুর আর একখানা ফোয়াল সমস্যা আছে ইস্তেহারা হতে 1000 দাও না, এক দিনিয়া লইলাম। ইন্দিক গইছে হদ টিয়া লই সমস্যা 1000 এন্ডিলে 10 জন তো 10000 টিয়া লই এক দিনই বেইনিয়া বাজার 10 জনের 10 খান রায় দিই। ইয়াতুন বন্ড বুজুর্গ, দজ্জাল বুজুর্গ, হারামি বুজুর্গ, হারামখোর বুজুর্গ আল্লাহর জমিনে তার নাই। ইস্তেহারা উলদি সম্পর্কে 3 দিন করা হইল, কদিন হওয়া 3 দিন। হজন আল্লাহ একজন আল্লাহ, তুই 10 জন লেখানে চাইবে, একদিন গুম যাই ইস্তেহারা করিবে, এদিন রেজাল্ট পা যাইতে পারে না যাইতে পারে, ফা গেল আলহামদুলিল্লাহ, তারপর দিন আরেকজন ছাড়তে দিবে। এদিন ফা না করলে 2 নম্বর আরেকজন লাই, এদিন ফা করলে 3 নম্বর আরেকজন লাই। জিবে সারিবে যদি হালাল হইন্য দয়, মুত্তাকি হইন্য দয়, বুজুর্গ হইন্য দয়, আল্লাহ একখান রেজাল্ট ইবারে জানাই দিব, ইয়ান ফরদ দিন 1000 টাকার পর ইবারে জানাই দিতে দিবে। তো একদিনে ইস্তেহারা গুরুত্বের মধ্যে হজন আল্লাহ হ ডর করে হয়, বুঝো নাই এই দুকা তোমার হ দাঁড়ো নয়। একদিন আল্লাহ একদিনে ইস্তেহারা গরিত্বের মধ্যে হজন আল্লাহ ইয়া এই বন্ড বুজুর্গ হজম তো টিয়া লইয়ে এই 10 জন কিন রেজাল্ট হারগান হারে দিব ডাহাই তুমি কি হ ডাহাই তুমি কি হ না ডাহাই। প্রিয় ভাইয়ের আমার, আর একখানা হাদিস আমার মনে পড়ে গেল।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরুন ফিল জান্নাহ, ওমরু ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। আবার নবীর নূরের জবানে 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দি ফেলাইয়ে। ও মুসলমানেরা, যেই নবীর নূরের জবানে যদি অনেকে আর জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, ইবে তো আর কোনো ভয় চিন্তা আছে না? আছে না? ডর আছে না? চিন্তা আছে না? পেরেশানি আছে না? জান্নাতুত গইয়ো আল্লাহু আকবার এন্ডিলে 10 জনের নাম ধরে ধরে হই। আর এই 10 জনের ভিতর রোল নাম্বার 1 হইলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এবার ঘটনা হলো, কানা লে আবি বকরিন গোলাম। হযরত আবু বকর তো গোলাম আছিল। কি আছিল ভাই? গোলাম মানে কি? সাহর হইলেও হ, আইল্লা হইলেও হ, তারপরে কর্মচারী হইলেও হ, এরপরে হাজার মানুষ হইলেও হ, যেমন এক কান। এবার দায়িত্ব কি? ইয়াখরুজুলাহুল খারাজ, খাজনা আনে দিত, জৈন লাগাইয়ে ঠিয়া আনে দিত। ওয়া কানা আবু বকরিন ইয়াকুলু মিনহু। আজ জৈন আর কর্মচারী লাগাইয়ে ঠিয়া আনে দিলে আল্লাহ হালাল না হারাম? উনি তো আর গম না লাগতো মলই আই দিবে লাগবে না মাথা দো হালাল না হারাম? এই ডর করে হন হালাল না হারাম? অন জৈন লাগাইয়ে রে অনর কর্মচারী বেতনদারি কর্মচারী ঠিয়ানে দিলি অনলাই হালাল না হারাম? ওয়া কানা আবু বকর ইয়াকুলু মিনহু। সিদ্দিক আকবর এতুন খাইতেন, হালাল খাইতো। মনোযোগ দিও না করি উনতে লাগবে না। মনোযোগ আছে না গেছে? আছে না গেছে? ফাজা ইয়াউমান বিশাইইন। ওই গোলামি বা বেতনদারি কর্মচারী একদিন কিছু টিয়া বসে আননি, আনিয়ে সিদ্দিক আকবরের হাতে দিলেন। ওয়া আকালা মিনহু। সিদ্দিক আকবরের তো হাইম হনর ভরে কি হরে বাস আতাদরি মা হাযা। ও আমিরুল মুমিনিন, আজ এজন টিয়া আনে দিলাম, অন হাইলেন দেহনিয়া ওন কি টিয়া হইতারনি হকাতি গিলা হইতার আজ জন্য লাগি টিয়া পুতি নানি দো আই হাত দে হদা না না মা হাযা উনকিউটিয়া। হদুজুর একখানা খেয়াল করিছন, আই কলমা ফুরগি দি বেশি দেরি নয়, কলমা ফুরগি দে বেশি দেরি নয়। কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়াতিল ইনসানিন। খুব ভালো করে খেয়াল করিবা, দুঃখবাস প্রমাণ হইব। কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়াতিল ইনসানিন ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু। কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়া লা ইনসানিন। জাহিলি জমানাত, তার মানে আই কলমা ভরি মুসলমান হইবার আগে উগ্র মানুষরে গণা ভরা করে গেলাম, চাইলাম। কি চাইলাম? অন্য থেকে চাইছিও হদওয়া এবারে গণা ভরা। আই জাহিলি যুগত কলমা ভরিবার আগে উগ্র মানুষরা আই কি করে গেলাম? গণা ভরা করে গেলাম। তারপরে ছয়া ওয়া মা উহসিনুল কাহানাতা। হদা আমিরুল মুমিন আই আসলে গণা ভরাই কিছু না জানতাম ইল্লা আন্নী খাদাতুহু। আই আসলে গণা ভরা জানে বিলে হই বেরে দুকাবাজি করে গেলাম দে। আই আসলে গণা ভরা ন জানতাম, জানে বিলে হই দুকাবাজি করতাম। 10 জনের তো ইস্তেহারা করিম বিলে হই টিয়া লইতাম দে। মক্কার দাজ্জাল দুকাবাজ ঠিক করে হরা। এই বন্ডগুলোকে সমাজে চিহ্নিত করো, বয়কট করো। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, এই বন্ডদের কাছে যাবা না। ওয়ামা বন্ড দিয়ে দলিল দিবে। ওয়ামা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী হাদাতুহু। আই আসলে গনা ভরা ন জানতাম, সাই সা দিন খেঙ্গুরি ন জানতাম। আই ইবে তুমি টিয়া লই ইবারে দুকাবাজি করে গেলাম ইবারে। কিন্তু বেচারা গরিব মানুষ আছে, আর 1000 টাকা ফিসে গুণ চাইছে আনি গনা ভরা গরিব ফিসিবে দিন ভাড়া বাকি রেখি। বুঝতে পারছি না? এবার দিন ভাড়া কি রেখি বাকি রেখি। ইন দ্য মেন টাইম ইতিমধ্যে আয় কলমা ভরি বেলাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সম্ভবত আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা
এনামুল হক আজাদি তিনি তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি এইটাই হাদিসটা শেষ করে আমিও বিদায় নেব ইনশাআল্লাহ। বল নলনি না 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 অনুমতি নাই, বসেন বসেন। হাদিস রাসূলের হাদিস চল দে হতায় না হয় রাসূল হদ দে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু। আমিরুল মুমিন নাই আসলে গণফরা না জানতাম আই জানি বিলে হই তারা ক্যাঙ্গুরগি দুকা দি ইবে টিয়াইবে ফিসিবে বাকি আছিল টিয়া বাকি টিয়াইবে দিবের আগে আই কলমা ভরি কেন মুসলমান অনর ঘরে তার লয় আল্লাহ দি ফতত দেয় হয় ও বদ্দারে হাকুরে তুই আর ওই গনি ভরি দিলা দোয়া টিয়া 1000 বাকি আছিল দি ফিস বাকি আছিল দে আর তো নছিল এক দিন নে হরে কে মাফ করে ধর তোমার টিয়া বলো 1000 এই 1000 উনানি সিদ্দিক আকবরের রাত দিয়ে দেয়া আবু বকর সিদ্দিক তো হাইয়ে দেয় ওমা তুই আর হারাম খাবাইস দে ফাদাহালা ইয়াদাহু সিদ্দিক আকবর তার জবান দিয়ে হাত ঢুকাইয়া দিলেন, বমি করে তার পেটের ভিতরে যা কিছু আছে সব বমি করে ফেলাইয়া দিলেন। প্রিয় ভাইরা আমার, যারা নাকি গনাফরা করে, বুদ্দেলি করে, বন্ডামি করে, এই সবগুলি বন্ড, সবগুলি দুকাবাজ। ঠিক কি না? জাদুকরের কাছে যাবা না, তাবিজ করার জন্য যাবা না, বুদ্দেলির কাছে যাবা না। তোমার স্বামী কষ্ট করে বিদেশে টাকা কামায়, মাথার গাম পায়ে ফেলায়, তুমি এখানে বৈদ্যরে খাওয়াইয়া ফেলো, এটা হারাম, এটা আমানতের খেয়ানত। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সুদ সম্পর্কে আমি কথা বলেছি। আমরা চাইব একটি সুদ ভিত্তিক সমাজ যেটা আছে এটাকে ভেঙ্গে খান করে চুরমার করে সেখানে ইসলামী অর্থনীতির ভিত আমরা কায়েম করব, ইসলামী সমাজ কায়েম করব, আল্লাহর কোরআনের সমাজ আমরা কায়েম করব। তার জন্য যা করার করব। ভোট দিতে হলে ভোট দেব, নোট দিতে হলে নোট দেব, জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দিব। আমরা রাজি আছি না নাই?